জনি কাউকোকে শেষ মুহূর্তে সই করিয়ে বড় চমক। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। হ্যাঁ, উইন্টার ট্রান্সফার উইন্ডো অনেক আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু আইএসএল শুরু হচ্ছে, সেখানে প্রত্যেকটা দল কিন্তু মোটামুটি ভালো দল গঠন শেষ মুহূর্তে করে নিয়েছে। সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং সাইনিং এর খবর বেরিয়ে আসছে। ইস্ট বেঙ্গলের জন্য বিরাট বড় একটা খবর তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। এছাড়াও বেশ কিছু ফুটবল আপডেট শেয়ার করার রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, যেখানে আজকে ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচ, এই যে গ্রুপের ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গল আজকে ডায়মন্ড হারবারের কাছে 1-0 গোলে ম্যাচটা হেরে গেছে। হ্যাঁ, ইস্টবেঙ্গল আজকে খেলেছে ঠিকঠাক, কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে। এবং ম্যাচ হেরে যাওয়ার থেকেও বড় খারাপ আপডেট হচ্ছে, ইস্ট বেঙ্গলের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার দেবজিৎ, সে কিন্তু আজকে খেলা চলাকালীন তার যেরকম ফিজিক্যাল ফুটবল যেরকম হয় সেই কারণে কিন্তু সে ইনজিওর্ড হয়, এবং খুব সম্ভবত তার হাতে কিন্তু বেশ ভালো রকম আঘাত লেগেছে। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে কিন্তু তার এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা চলছে। তো সেক্ষেত্রে দেবজিতের হাতে কিন্তু ভালো রকম ইনজুরি লেগেছে। তো এটাই হচ্ছে সব থেকে বড় ধাক্কা, ম্যাচ হেরে গেছে তাতে কিচ্ছু এসে যায় না। ইস্টবেঙ্গল অলরেডি নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছে। প্রথমে ইস্টবেঙ্গল 4টে ম্যাচ জিতে তারা গ্রুপের একদম টপ থেকেই খুব সম্ভবত নেক্সট রাউন্ডে যাচ্ছে। আর মোহনবাগান ভাই আজকে আবার ড্র করে ফেলেছে, 2-2 গোলে তারা আজকে ড্র করে ফেলেছে। এবার আমাকে পুরোপুরি দেখতে হবে যে কারা কারা নেক্সট রাউন্ডে যাচ্ছে। 3টে দল যাওয়ার কথা, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডায়মন্ড হারবার, খুব সম্ভবত এই 3টে দলই কিন্তু নেক্সট রাউন্ডে যাচ্ছে। তবু আমি দেখে কনফার্ম হয়ে বলবো। তো দুটো দলের খেলার আপডেট গেল। এবার সব থেকে বড় যেটা আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে বিদেশি প্লেয়ারদের নিয়ে। কারণ বেশ কিছু নাম ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছিল, তাদের কিন্তু আরও একবার আইএসএল এ দেখার একটা সম্ভাবনা ছিল। কালকে একজন ইস্টবেঙ্গলের সঙ্গে প্লেয়ারের নাম জুড়েছিল, যেই নামটা অনেকেই গেস করেছিল, যে জাভি হার্নান্ডেজ। তো জাভির নামও একটা লিঙ্ক আপ ছিল। জাভির নাম শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, আজও বলে রাখছি, জাভির নাম কিন্তু আইএসএল এর এখনো বেশ কিছু দলের সঙ্গে যুক্ত রয়েছে। জানি না শেষ পর্যন্ত সাইনিং হবে কি। আর জাভি স্প্যানিশ 3rd টায়ার লিগ না 4th টায়ার লিগের ক্লাবে এখন খেলছে। সেখানে ভাই নেক্সট লেভেলের পারফরমেন্স করছে, প্রচুর গোল করছে, তো ভালো খেলছে। তো বয়স হয়ে গেছে, কিন্তু তাকে যদি এই ছোট লিগের জন্য ব্যবহার করে যে কোনো দল উপকৃত হবে, সেটা বলতেই হয়। এছাড়া আর্মান্ডো সাডেকু, তার দিকেও বেশ কিছু দলের নজর রয়েছে। সেও কিন্তু ইন্ডিয়াতে ফিরতে পারে কন্ট্রাক্ট টার্মিনেট করে। কিন্তু যেই খবরটা পেয়ে আমি আজকে প্রচন্ড খুশি হয়েছি, আমার খুবই একজন পছন্দের প্লেয়ার জনি কাউকো, সে কিন্তু আবারও ইন্ডিয়াতে ব্যাক করছে। সে ইন্টারকাশি ছাড়ার পর কিন্তু চলে গিয়েছিল অন্য লিগে, সেখানে খেলছিল। তো ভেবেছিলাম আর এই বয়সে এসে জনি কাউকো ব্যাক করবে না। তো জনি কাউকোকে তোমরা সকলেই চেনো, নতুন করে কাউকোকে নিয়ে কিছু বলার নেই। 35 বছর বয়সে এই সেন্ট্রাল মিডফিল্ডার, প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারে। সে কিন্তু মোহনবাগান দলের হয়ে খেলেছে সবুজ মেরুন জার্সি গায়ে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। জনি কাউকো যেই রোলে খেলতো, জনি কাউকো চলে যাওয়ার পর এখনো পর্যন্ত সেই জায়গাতে মোহনবাগান প্লেয়ার পায়নি। তো সেক্ষেত্রে একটা নো ডাউট ভালো প্লেয়ার, এবং পরবর্তী সময় হাবাসের হাত ধরেই এই প্লেয়ার আসে, এবং পরবর্তী সময় হাবাসের হাত ধরেই ইন্টারকাশিতে যায়। সেখানেও গিয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে ইন্টারকাশিকে ভাই চ্যাম্পিয়ন করে দিয়েছিল। তো সেই জনি কাউকো এবার কিন্তু ইন্ডিয়াতে আবারও ব্যাক করলো। এবার মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে তাকে আমরা খেলতে দেখবো। অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে, এবং সে অলরেডি মুম্বাই শিবিরে যোগদানও করে ফেলেছে। এবং মুম্বাই কিন্তু এটা একটা শেষ মুহূর্তে হেভি সাইনিং করিয়েছে বলবো। কিছুদিন আগেই নুনো রেইসকে সাইন করেছে, ডিফেন্সিভ প্লেয়ার। তো ডিফেন্সিভ প্লেয়ার রইলো, তার সাথে জনি কাউকো, তারা দুজন তো খেলবে। এবং জর্জে অটিজ যে রয়েছে, জর্জে অটিজ সেও রয়েছে। এছাড়া তাদের পেরিরা ডিয়াজ রয়েছে। তো 4 বিদেশি তাদের কিন্তু ঠিকঠাকই রয়েছে। এবার দেখা যাক পিটার ক্র্যাটকি তার দলকে নিয়ে কিরকম পারফরমেন্স করায়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং সেখানে আরও বেশ কিছু নতুন প্লেয়ারও জয়েন করেছে রিজার্ভ টিমে, তাদের নিয়েও কিন্তু একটা মুম্বাই সিটি এফসি ঠিকঠাক দল গঠন করে নিয়েছে বলতেই হয়। এবং এর সাথে সাথে আমরা যদি একটু একটু জয় জগন্নাথ নিয়ে কথা বলি, অর্থাৎ ওড়িশা এফসিকে নিয়ে, ভাই আইএসএল শুরু হতে আর বাকি মাত্র 4 দিন। আজকে 10 তারিখ হয়ে গেল, 14 তারিখ থেকে
আইএসএল এর প্রথম ম্যাচ শুরু হয়ে যাবে। তো আজকের দিন পর্যন্তও কিন্তু ওড়িশা এফসি তারা প্র্যাকটিস সেশন শুরু করেনি। ওড়িশার তরফ থেকে তাদের প্লেয়ারদের জানানো হয়েছে আমরা এই যে এতদিন যে গেল আমরা কোনো রকম টাকা দিতে পারবো না, আমাদের কাছে টাকা নেই। আমরা এই যে 3 মাসের যে খেলা হবে, এই 3 মাস 4 মাসের কিন্তু তোমাদের টাকাটা দেবো, অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই টাকাটা দেবে বলেছে। তাতে তোমাদের যাদের জয়েন করতে হবে জয়েন করো ভাই, আর যারা করবে না করতে হবে না। আমরা যেখান থেকে পারি প্লেয়ার ধরে আনবো বা রিজার্ভ টিমের কিছু প্লেয়ারদের দিয়ে আমরা খেলাবো, সেরকমই চিন্তাভাবনা রয়েছে। বেশ কিছু সিনিয়র ফুটবলার শেষ মুহূর্তে ওড়িশা ছাড়তে পারে, সেরকমটাও খবর বেরিয়ে আসছে, সেটাকে পরের কথা বললাম। তো এর মধ্যে ওড়িশা এফসি একটা যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে তাদের হেড কোচ কিন্তু চূড়ান্ত করেছে, ভারতীয় কোচ টিজি পুরুষোত্তম তাকেই কিন্তু চূড়ান্ত করে নিয়েছে। তাকে কিন্তু আমরা ওড়িশা এফসির কোচিং পদে দেখতে পাবো, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। এবং এবছর আইএসএল এ কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান কোচ রয়েছে, এখানে টিজি পুরুষোত্তম রয়েছে, মোহামেডানের কাছে মেহরাজ রয়েছে, বেঙ্গালুরুর কাছে কিন্তু একজন ইন্ডিয়ান কোচ রয়েছে। তো অনেকগুলো ইন্ডিয়ান কোচ কিন্তু সুযোগ পাচ্ছে, যেটা ভালো ব্যাপার। দেখা যাক, ক্লিফোর্ড মিরান্ডার কথা মনে রাখতে হবে, সে রয়েছে। তো 4 জন মতন ইন্ডিয়ান কোচ, তারা তাদের দলকে কিরকম পারফরমেন্স করায় অবশ্যই আমি তো নজর রাখবো। এবং এর মধ্যে ওড়িশা বেশ কিছু সাইনিং করিয়েছে, মূলত এক্স ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন 2 জন প্লেয়ারকে সাইন করিয়েছে। একজন হচ্ছে এডুইন সিডনি ভনসপল, যে কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে সে গিয়েছিল চেন্নাই এফসিতে, সেখানে খেলা শেষ হয়ে গেছে, ফ্রি প্লেয়ার ছিল, তাকে সাইন করিয়েছে। এবং এছাড়া কিন্তু ভিপি সুয়ের, যে ইস্ট বেঙ্গল ছেড়ে গোকুলাম কেরালাতে গিয়েছিল, লাস্ট জামশেদপুরের হয়ে খেলেছে, তো সেই প্লেয়ারও ফ্রি ছিল, তাকেও সাইন করানো হয়েছে। এবং এছাড়া আরও একজন প্লেয়ার, খুবই ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু সাইন করিয়েছে। তো সেই প্লেয়ারের যদি আমরা কথা বলি, সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক তেজাস কৃষ্ণা, যে কিন্তু খেলছিল কেরালা সুপার লিগে। এর আগে কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি রিজার্ভ টিমেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারকেও কিন্তু সাইন করিয়েছে ওড়িশা এফসি, এই সাইনিংগুলোকে কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তো এবার যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে সব থেকে বড় সুখবর বলি, তোমাদের আমি কালকে লাইভেও বলেছিলাম, এর আগেও আমরা এই আপডেটটাই শেয়ার করছি। ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু ম্যাচ যুব ভারতীতে খেলার সমস্ত রকম পরিকল্পনা করছে। ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে, এবং যাতে ইস্ট বেঙ্গল বেশিরভাগ ম্যাচই যুব ভারতীতে খেলতে পারে, কিশোর ভারতীতে কয়েকটা ম্যাচ খেলতে পারে, সেরকম চেষ্টা চালানো হবে। তার মধ্যে আজকে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা সব থেকে বড় বার্তা দিয়েছে, যে মুখ্যমন্ত্রীর সহায়তায় হয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা জানানো হয়েছে, যে এই বছর ইস্ট বেঙ্গল কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যুব ভারতীতে খেলতে পারবে। হ্যাঁ, ঠিকই তোমরা শুনছো, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো স্টেডিয়াম ভাড়া দিতে হবে না। ম্যাচ অর্গানাইজ করতে যেটা খরচা সেটা তো করতেই হবে, কিন্তু স্টেডিয়াম বাবদ যে খরচাটা সেটা করতে হচ্ছে না, এবং যুব ভারতীতে খেলবে। এই নিয়ে অলরেডি ইমামির সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে, এবং এটা কিন্তু এআইএফএফ এর কাছে চলে যাবে, যে না, আমরা এই স্টেডিয়ামটা পরিবর্তন করব, কিশোর ভারতীর পরিবর্তে আমরা যুব ভারতীতে খেলবো। এবং ইস্ট বেঙ্গলও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের মতন সমস্ত ম্যাচ যুব ভারতীতে খেলবে, এটুকু মোটামুটি ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তার তরফ থেকে এসে গেছে। এবং তোমাদের যেটা জানিয়েছিলাম, যে বেশিরভাগ ম্যাচই যুব ভারতীতে, বেশিরভাগ ম্যাচ নয়, এবার সব ম্যাচই যুব ভারতীতে। ইস্ট বেঙ্গল মোটামুটি 9টা না 10টা হোম ম্যাচ পাচ্ছে, 10টা হোম ম্যাচে যুব ভারতীতে। তোমাদের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল, অন্তত 20 থেকে 25,000 সমর্থক প্রত্যেকটা ম্যাচে গিয়ে টিমকে সাপোর্ট করো। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তার মতন আমি বলবো না যে প্রথম ম্যাচেই 45,000 50,000 সমর্থক, না, সেটা এখনো পর্যন্ত আইএসএল হয়নি ডার্বি ম্যাচ ছাড়া। কিন্তু 20,000 25,000 সমর্থক হতেই পারে প্রত্যেকটা ম্যাচে, পারলে যাও, টিমকে সাপোর্ট করো। আমিও কিছু ম্যাচ যেগুলো দিনের দিকে রয়েছে, বিকেলের দিকে খেলা রয়েছে, আমিও যাওয়ার চেষ্টা করব। এবং তোমাদের সঙ্গে দেখা হবে। ইস্ট বেঙ্গল মোহনবাগান সবারই ম্যাচে যাওয়ার ইচ্ছা তো রয়েছে, দেখা যাক, সময় সুযোগ পেলে অবশ্যই মাঠে যাব, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, এবং সেখানে কিন্তু ভালো আমরা ম্যাচ এনজয় করব। তো এই আপডেটগুলো পেয়ে তোমরা কতটা খুশি হয়েছো আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।